এই তুই এটা কোনো কাজ করলি? তোর কতবার ফোন দিয়েছি, ফোনটা পিক করতেছিস না? থাম না একটু। তোর এসব ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। তুই প্রতিদিন বাইকটা নিয়ে আসস, ভালো কথা, একটা দিনও তেলও পুরাস না। এই তোর জন্য কি আমি আমার রিলেশন ব্রেকআপ করবো নাকি? আজকে আমার রিয়ার সাথে দেখা করার কথা, তুই বাইকের চাবি নিয়ে বসে আসস। এই দে চাবি দে, একটু বোঝার চেষ্টা কর। চাবি দে। এগুলো করিস না, বুঝছস? ভালো হয়ে যা। ইউ লায়ার! ছি প্রীতম, তুমি আমার সাথে মিথ্যা বলেছো। ছি প্রীতম, ছি। শোনো আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। মিথ্যাবাদী একটা। আমি কখনো বলেছি বাইক আমার? তুমি একটু বোঝার চেষ্টা করো। একটা বাইকের জন্য তুমি এমন করছো? বাবু শোনো না। প্লিজ ডোন্ট টাচ মি। বলেছি তো একবার ব্রেকআপ। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি? আমার বাইকই তোমার কাছে সব? টাকা, দামি গাড়ি বাড়ি এসবই তোমাদের কাছে সব? তোমাদের বলছি কেন, তোমার কাছে সব। তোমার মতো মেয়েদের জন্যই ছেলেরা দিনের পর দিন বাইক আনে, ক্যামেরা আনে, সব দিয়ে তোমাদেরকে মন ভোলায়। আমি তো সেটা করিনি। তবে হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলে অনেক কিছু করেছি। চুলে কালার পছন্দ করতে আমি জানতাম, মধ্যবিত্ত ঘরের ছেলে এটাও করেছি। আমার সার্কেলের সাথে এটা যায় না। দিনের পর দিন বন্ধুর বাইক ধার করে এনেছি তোমাকে ভালোবাসি বলে। ভালোবাসার মূল্য তোমাদের মতো মেয়েরা কি করে বুঝবে? ও তোমাদের মতো বলছি কেন, তোমার মতো মেয়েরা কি করে বুঝবে বলো? সেই ভালোবাসার ক্ষমতা স্রষ্টা দেয়নি তোমাদেরকে। ব্রেকআপ করবে না? তুমি কি ব্রেকআপ করবে? গত 25 বছরে আমি যতটুকু বদলাইনি, গত 25 দিনে তার চেয়ে বেশি বদলে গেছি, শুধু তোমার জন্য। তোমার ব্রেকআপের প্রয়োজন নেই, ব্রেকআপ আমিই করছি। 26তম দিনে ইতি টেনে যাচ্ছি আজকে।